বাইরে জল ডেকে গেলাম, জল আছে তো মারাত্মক ঠান্ডা এখানে। এটা এত সুন্দর হচ্ছে বড় করে পালন করে কাউন্ট হবে তারপরে যে মধু বাকেল মধুসূদনে 1914 সালের ডকুমেন্ট এটা অ্যাকচুয়ালি তো। নমস্কার, আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শ্রী অরবিন্দ ভবন থিয়েটার রোড আয়োজিত প্রদর্শনী কলকাতা কথকতার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে 6 জুন থেকে 8ই জুন শ্রী অরবিন্দ ভবন থিয়েটার রোডে। এটার অনুষ্ঠানটার নাম হচ্ছে স্বরাজ, রাজ থেকে স্বরাজ, স্বাদেশিকতা এবং সেই সময়কার জনমানসে জনজীবনে যে জিনিসগুলো আমাদের ছিল। কলকাতা কথকতা 10 বছর ধরে একটি মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ 10 বছর ধরে কাজ করে চলেছে নিরন্তর। আমাদের ঐতিহ্যটাকে আমরা সংরক্ষণ করতে চেষ্টা করেছি। যে জিনিসগুলো আমাদের হারিয়ে গেছে আমাদের সেইগুলো পরবর্তী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে সচেষ্ট। যেমন আমরা ছোটোবেলায় কাঁচের বোতলে দুধ খেতাম, সেই কাঁচের বোতল কিন্তু এখন কোথাও পাওয়া যাবে না, কিন্তু আমাদের সংগ্রাহকদের কাছে আছে। এখানে 22 জন সংগ্রাহক তাদের বিভিন্ন জিনিস নিয়ে এখানে আছেন। তৎকালীন সমস্ত গভর্নর জেনারেলদের লেখা চিঠি, তাদের সই, সে সময়কার খবরের কাগজ, সে সময়কার বিখ্যাত মানুষদের মনীষীদের হাতের লেখা চিঠি, অটোগ্রাফ, তারপরে সে সময়কার স্বদেশী আমলের যে দেশলাই কারখানা আমাদের এখানে হয়েছিল সেই দেশলাই কারখানার লেবেল, দেশলাইগুলো রয়েছে সে সময়কার বই, সে সময়কার দলিল দস্তাবেজ, সমস্ত কিছু। আর এই ধরনের জিনিস দেখতে হলে অবশ্যই আসতে হবে শ্রী অরবিন্দ ভবনে। কলকাতা কথকতার উদ্যোগে যে অনুষ্ঠান হচ্ছে এটা সম্পূর্ণরূপে করেছেন শ্রী অরবিন্দ ভবন কর্তৃপক্ষ, এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আর শ্রী অরবিন্দের ওপর একটা বিশেষ প্রদর্শনী রাখা হয়েছে যেখানে শ্রী অরবিন্দের ব্যবহৃত জিনিস আছে, যেখানে শ্রী অরবিন্দের হাতের লেখা চিঠি রয়েছে, সব কিছু রয়েছে, সব কিছু দেখতে পাবেন। আসবেন। আপনি সংগ্রহ বা যারা দর্শক আসতে চায় তাদের জন্য কি বলতেন, তারা কেন আসবে সেটা কি বলতে চান, তারা কেন আসবে? আমাদের জীবনের ফিরে দেখা জিনিসগুলো দেখার জন্য, যে জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমাদের লিগ্যাসিটা ধরে রাখার জন্য, আমাদের যে জিনিসটা, আমাদের ঐতিহ্যটা হারিয়ে ফেলছি আমরা, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কি ছিল, আমাদের কিভাবে স্বাধীনতা এসেছে, যারা প্রাণ দিয়েছেন, বলিদান দিয়েছেন স্বাধীনতার জন্য, তারা কিভাবে দিয়েছেন, তাদের ব্যবহৃত জিনিস, তাদের হাতের লেখা চিঠি, তাদের বীণা দাসের ব্যবহৃত ছোড়া, ভাবা যায় গায়ে মানে লোম খাড়া হয়ে যায় দেখলে, যে বীণা দাস যে ছোড়াটা ব্যবহার করতেন সেই ছোড়াটা আমরা এখানে ডিসপ্লে করেছি। এখানে শ্রী অরবিন্দের আলিপুর বোমা মামলার যে কেস হয়েছিল তার নথিপত্র আছে। এসবগুলো তো আজকের দিনের ছেলেমেয়েরা দেখলে উদ্বুদ্ধ হবে। স্বদেশ প্রেমটা তো ক্রমশ আমাদের হারিয়ে যাচ্ছে, সে স্বদেশ প্রেমে তাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই প্রচেষ্টা। এতজন সংগ্রাহককে আপনি কী করে ব্যবস্থা করলেন, কী করে জোগাড় করলেন? কলকাতা কথকতা আসরে আমাদের সমস্ত সংগ্রাহক আছেন, এখানে কলকাতার 30 জন নামকরা সংগ্রাহক আছেন এবং দেশে এবং বিদেশের বহু বিখ্যাত মানুষ রয়েছেন আমাদের এই সংস্থায়।
এবং আমরা সারা ভারতবর্ষে এই ধরনের প্রদর্শনী করি, ভারতবর্ষের বাইরেও বাংলাদেশে 2বার করেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। কারণ এই জিনিস কলকাতা কথা ছাড়া কলকাতায় আর কেউ করে না। দেখুক যে আমাদের কি ছিল, আমাদের ঐতিহ্যটা, যেটা বারবার বলছি, আমাদের ঐতিহ্যটা দেখুক। এই যে আমরা ছোটোবেলায়, একটা ছোট্ট কথা বলছি, আমরা এখন বাস ভাড়া কত, 10 টাকা একটা টিকিটটা আমরা কিনি, ফেলে দিই, কিন্তু আমরা ছোটোবেলায় যে টিকিটটা ব্যবহার করতাম সেটা 10 পয়সা দাম ছিল। এই যে 10 পয়সা থেকে 10 টাকা হয়েছে, এটা ইভলিউশন অফ টিকিট, এটা কিন্তু একটা হিস্ট্রি বই ধরা থাকে যে 10 পয়সা, তারপরে 20 পয়সা, তারপরে 50 পয়সা, তারপরে 1 টাকা থেকে 10 টাকা। তো এই টিকিটগুলো তো আমরা ফেলে দিই, এই টিকিটগুলো কিন্তু সংগ্রহযোগ্য। যে কোনো জিনিস যদি সংগ্রহ করা যায় জীবন সাহান্যে, মানে আমরা যখন রিটায়ার করি, আমরা যখন বয়স আমাদের হয়ে যায়, তখন এইগুলোই কিন্তু আমাদের বন্ধু হয়ে ওঠে। তাই আমরা সবাইকে বলি একটা কিছু সংগ্রহ করতে শুরু করুন, আপনার অবসর জীবনে সেটাই কিন্তু সঙ্গী হয়ে উঠবে।